আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ফটোশপের মাধ্যমে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কিভাবে কোনো ইমেজ থেকে নির্দিষ্ট অংশ হাইড করবেন। নির্দিষ্ট অংশটি হতে পারে কোনো পার্সন, কোনো গাছ, কোনো এলিমেন্ট, কোনো অবজেক্ট অথবা কোনো টেক্সট। উদাহরণস্বরূপ আমরা যখন এই ইমেজ থেকে একজনকে হাইড করে দিব আমাদের আউটপুটটা আসবে এরকম। এখন কিভাবে করব এটি চলুন দেখে নেওয়া যাক। ইমেজ থেকে কোনো কিছু হাইড করার জন্য যে ওয়েগুলো আছে আমরা 3টি ওয়ে শেয়ার করব। 3টি ওয়ে শেয়ার করব এই কারণেই আপনার ইমেজের ভিন্নতার কারণে এগুলোর পারফরমেন্স এক একটার উপরে এক এক রকম হয়। এখন আপনাকে আসলে অ্যাপ্লাই করে দেখতে হবে আপনার ক্ষেত্রে কোনটি আউটপুট পারফেক্ট আসে। চলুন আমরা প্রথম ওয়েটি দেখে নিই। যেহেতু আমরা ডান পাশের যে বাচ্চাটি আছে তাকে হাইড করতে চাচ্ছি, এই কারণে প্রথমে আমাদের একটা এরিয়া নেওয়া প্রয়োজন। যেহেতু আমরা শুধুমাত্র এই বাচ্চাটিকেই হাইড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুলটি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। এটা আসলে যার যার সুবিধার জন্য একদম ল্যাসো টুল ব্যবহার করতে হবে এমনটা না। আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি এটা ব্যবহার করছি। আপনারা যে কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। পরবর্তী স্টেপটি হচ্ছে আমাদের এডিট অপশনে যেতে হবে। এখান থেকে ফিল, শর্টকাট শিফট F5, আমরা জাস্ট ওকে দিয়ে দেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা যদি একটু জুম করে দেখি, দেখেন আমাদের এইদিকে সামান্য একটু ব্লার চলে এসেছে। আমরা Ctrl Z দিলাম। এটা কিন্তু আমরা একটা ওয়ে শিখলাম। আমার ইমেজের কাজ কিন্তু হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে আমার এইখানে আউটপুটটা প্রপারলি আসেনি, সামান্য একটু ডিফেক্ট রয়েছে। তাহলে আমরা পরবর্তী স্টেপটিতে চলে যাই। আমার ঠিক এই এতটুকু সিলেকশন এরিয়া প্রয়োজন, আমি এই সিলেকশনটুকু রেখে দিলাম। আমাদের যেতে হবে স্পট হিলিং ব্রাশ টুল। আমরা এই টুলটা এখন ব্যবহার করব। জাস্ট আমরা শুধু ইমেজের উপরে এভাবে ড্র্যাগ করব, আর কিছু করতে হবে না। আমাদের ড্র্যাগ করা হয়ে গেলে আমরা ছেড়ে দেব। এটা কিন্তু আগেরটার থেকে বেটার আউটপুট দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করে দেখি, এটা কিন্তু আগেরটার থেকে বেটার। আগেরটায় ব্লার অপশনটা খুব বেশি ছিল, এটায় একটু কম, তারপরে কিন্তু একটু ব্লার অপশন আছে। এখন আমরা তৃতীয় ওয়েটি শেয়ার করব। তৃতীয় ওয়েটির ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, সেটি হচ্ছে আপনার সিলেকশন এরিয়া প্রয়োজন। আমাদের যেহেতু সিলেকশন এরিয়া আছে, আমরা নতুন করে সিলেকশন এরিয়া নেব না। আমাদের পরবর্তী যেতে হবে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটি হচ্ছে আপনার যে এরিয়াটা থাকবে এই এরিয়াটাকে ড্র্যাগ করে অন্য একটা জায়গায় আপনি যখন নিয়ে যাবেন, অর্থাৎ আমি যখন এটা ড্র্যাগ করে এইখানে নিয়ে যাচ্ছি তখন দেখতেই পাচ্ছেন এই জিনিসটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই জিনিসটা ওইখানে সে অ্যাপ্লাই করে দিবে। আমরা এমন একটা জায়গায় নেই যেখানে আমার মনে হচ্ছে এই জায়গাটার আউটপুট বা পারফেক্ট হবে। আমরা এখানে নিয়ে ছেড়ে দিলাম, জাস্ট আমরা Ctrl D দিলাম। এখন দেখেন আমাদের আউটপুটটা এখানে বোঝাই যাচ্ছে না এখানে কেউ একজন ছিল। এভাবে আসলে আপনারা যে কোনো কিছু খুব সহজে হাইড করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।